নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাঁপড়ের একটা রেসিপি, দই পাঁপড় কারি। এই রেসিপিটি কিন্তু গরম গরম রুটি, পরোটা সবের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলুন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সবার প্রথমে আমি এখানে 4 পিস পাঁপড় নিয়েছি। আপনারা যে কোনো পাঁপড়ই এই রেসিপিটি কিন্তু করতে পারেন। আমি এখানে একটু মশলা পাঁপড় নিয়েছি। এরপর একটা বাটিতে আমি এখানে নিয়ে নেব 200 গ্রাম পরিমাণে দই। দইটা আমার খুব বেশি টক নয়, খুব বেশি টক দই এখানে আমি ব্যবহার করিনি। এরপর দিচ্ছি 1 চামচ পরিমাণে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে এটাকে ভালো করে আমি মিক্সড করে নেব দইয়ের সঙ্গে সব মশলাগুলোকে। এই মশলাটা আমি রেডি করে রেখে দেবো। এরপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল। আমি একটা পাঁপড়কে 4টে টুকরো করে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে আমি পাঁপড়গুলোকে ভেজে নেব। আর আমার চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। পাঁপড়গুলোকে আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। এরমভাবে উল্টে পাল্টে একটা একটা করে সব পাঁপড়গুলোকে আমি ভেজে নিয়েছি। সব পাঁপড়গুলো ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি তেলে দিয়ে ফোড়নে দিয়েছি 1/2 চামচ পরিমাণে কালো সর্ষে আর 1/2 চামচ পরিমাণে গোটা জিরে আর একটুখানি পরিমাণে হিং। ফোড়নটাকে 15 সেকেন্ড সময় ধরে একটুখানি আমি ভেজে নেব। ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা বাটা। এই রেসিপিটি কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবেই আমি তৈরি করছি। আদাটা দিয়ে একটু কষিয়ে নেবার পর আমি দইয়ের সঙ্গে যে মশলাগুলোর একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর বাটিটাকে ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি এটা এবার কষিয়ে নেব। ফ্লেমটাকে এখানে হাই আমি করবো না, যেহেতু দই দেওয়া আছে অনেক সময় কেটে যায়, তাই মিডিয়াম টু লো ফ্লেমে আমি মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাটা একটু কষানো হয়ে যাওয়ার পর দিচ্ছি 1 চামচ পরিমাণে কাসুরি মেথি। মেথিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিচ্ছি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। আবারও সব মশলাগুলোকে একটুখানি কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। যেহেতু এই রান্নাটা খুব বেশি গ্রেভি হবে না, তাই এখানে জলটা আমি খুব বেশি ব্যবহার করিনি। গ্রেভিটাকে ভালো করে ফুটে উঠতে দেবো। গ্রেভিটা ভালো করে ফুটে উঠলে আমি পাঁপড়গুলোকে দিয়ে দেব। পাঁপড়গুলোকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। এরপর আমি 2 মিনিট গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। এরপর ছড়িয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা কুচি। ভালো করে পাঁপড়ের সাথে মিশিয়ে নিচ্ছি। একটা সুন্দর গন্ধ বেরোতে কিন্তু শুরু করে দিয়েছে। আর এই রান্নাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। রুটির সঙ্গে সব থেকে বেশি ভালো লাগে, পরোটার সাথেও ভালো লাগে। আমি গ্রেভিটা ড্রাই করব না, একটুখানি গ্রেভিটা জাস্ট শুকিয়ে নিয়েছি। এইটুখানি গ্রেভি আমি রাখবো। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে গরম গরম সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল দই পাঁপড়ের আমার একটা নিরামিষ রেসিপি। এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।